এদিকে 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 কিতকিত খেলবি আমার সঙ্গে কিতকিত খেলবি আর এদিকে কিতকিত খেলবি আর কিতকিত খেলবি আর এই নে তুই এটা নে আর আমি এটা নিচ্ছি নে আমি প্রথমে খেলি কিতকিত খেলি তাই এবার তুই খেল না কেন খেল না না আমি খেলবো না। খেলবি না না ইয়ে মা খেলতে পারে না খেলতে পারে না খেলতে পারে না খেলতে পারে না। ও ভাই শুনছো? এদিকে এদিকে বলছি, শুনছো? কে কে তুমি একটু কাজ আছে। কেন তুমি কিতকিত খেলবে আমার সঙ্গে কিতকিত খেলবে এসো এসো আমার সঙ্গে কিতকিত খেলবে এসো। না আমি কিতকিত খেলতে পারি না। কিতকিত খেলবে না আমার সঙ্গে কিতকিত খেলবে না। না আমি খেলবো না। কি খেলবে তোমাকে একটা কাজ দেবো, ওই সামনে দেখা যাচ্ছে ওই বাড়িটা না, ওই বাড়ি থেকে একটা জিনিস আনতে হবে। ওই 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 বাড়ি থেকে কি আনতে হবে কি আনতে হবে? একখানা ফটো আনতে হবে। না বাবা আমার মা বকবে, ওই বাড়িতে গেলে আমার মা খুব বকবে, বলবে ওই বাড়ি থেকে কেন চুরি করে এনেছি। আমি তখন কি বলবো তখন আমি কি বলবো? এনে দিলে তোমাকে আমি অনেক লজেন্স দেব। লজেন্স দেবে? হ্যাঁ আমাকে লজেন্স দেবে? ঠিক আছে দাও আমাকে লজেন্স দাও। এই নে লজেন্স। কি করতে হবে বলো? আমি লজেন্স পেয়েছি, এবার তুমি বলো আমাকে কি করতে হবে বলো, আমি ঠিক করে এনে দেবো। বলো ওই বাড়ি থেকে একটা ফটো চুরি করে এনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে তুমি একটু দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি আচ্ছা দাঁড়া। এটা তো বাড়ির এই দাদু দিদিমার ফটো। এটা নিয়ে তুমি কি করবে গো? এটা নিয়ে তুমি কি করবে? এটা তো দাদু, এইটা তো দিদিমা, এটা নিয়ে তুমি কি করবে? এইটার জন্য তুমি আমাকে লজেন্স দিলে, ও বাড়ি থেকে নিয়ে আসতে হবে। আমি নিয়ে এসে দিয়েছি, তুমি কি করবে আমাকে বলো না গো, এটা নিয়ে তুমি কি করবে? তোমাকে বলা যাবে না। আমাকে বলবে না? না বলবে না তো ঠিক আছে, তুমি আমার এই লজেন্স নিয়ে না, আমি ফটো দেবো না। আমার লজেন্স তুমি নিয়ে নাও আমি দেবো না। এটা তো দাদু দিদিমার ফটো, আমি দেবো না। তুমি বলো, আগে বলো, তারপর আমি দেবো। বলো তুমি আগে বলো। আজ থেকে 7 বছর আগে যখন আমার বিয়ে হয়নি, তখন আমি ছিলাম খুব বেহিসাবি। বাবার কাছ থেকে জোর করে টাকা নিয়ে চলে যেতাম রেস্টুরেন্টে, বন্ধুদেরকে নিয়ে আনন্দ করতাম, টাকা ওড়াতাম। বাবা আমাকে 2000 টাকা দাও তো, আমার এক্ষুনি দরকার আছে। কি করবি এত টাকা? আমি কি করবো তোমাকে বলবো না, তুমি দাও আমাকে, আমার এক্ষুনি দরকার আছে। না বললে আমি টাকা দেব না। ও ঠিক আছে, দেবে না তো আমি পকেট থেকে বার করে নেবো। ঠিক আছে। কেন রে খোকা, বাবার মুখে মুখে এমন তর্ক করছিস? বাবাকে একটু ভালো করে বুঝিয়ে বল। আচ্ছা মা তুমি বলো, আমি 2000 টাকা চাইলাম, একটু কাজ আছে, সেই কাজটাও বাবাকে বলতে হবে। আমি কি করব না করব বাবাকে বলতে হবে। আমি এত বড় হয়ে গেছি। নিজে কাজ কর, তারপর বুঝবি। হ্যাঁ কাজ খুঁজছি তো, কাজ না পেলে আমি কি করবো বলো? ভালো করে যদি পড়াশোনা করতিস তাহলে কাজ কবেই পেয়ে যেতিস। তো 2000 টাকা চেয়েছি তো কত জবাব, কাজ কেন করছিস না, টাকা নিয়ে কি করবি? আরে আমি টাকা নিয়ে কি করবো তোমাকে বলবো? না বললে টাকা পাবি না, যা এখান থেকে। না দিলে আবার কি পকেট মারি করবো? নাহলে এখান থেকে ওখান থেকে চিন্তাই করে নিয়ে নেবো। মার আর বাইরে পড়বে না। দিলে ভালো। বাবার সম্মানটুকু মাটিতে মেশাবে বলে লেগেছে। রাজা তোর চুলটা হেভি রে, রকস্টার। আরে এই চুলটাই তো আমার শান রে, আমি যে রাজা, আমার নামও রাজা, দেখ চুলও রাজার মতো। আরে রিল্যাক্স করো, খাও দাও জিও, বন্ধু বান্ধবদের নিয়ে মজা করো। তাই তো তোদেরকে নিয়ে এসছে এই রেস্টুরেন্টে খাওয়ানোর জন্য। খা তোরা খা, কাল বাবার পকেট থেকে 2000 টাকা নিয়ে এসছি। তোরা খা, আনন্দ কর। আরে রাজা যতদিন আছে তোরা আনন্দ কর, এতে কোনো দ্বিধাবোধ করবি না। রাজা
দেখছিস তো রাজার মতো চুল। খাওয়া দাওয়া সব শেষ, আজকের পার্টিও শেষ, আনন্দও শেষ। চল সব যে যার মতো বাড়ি চল, আবার কালকে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল। গুড নাইট ফ্রেন্ড। গুড নাইট। ওহে, বাবু আমার এলেন। এখন কত বাজে? কত বাজে এখন? বাড়িতে আসছিস? বাড়িতে যদি না ভালো লাগে আসিস না। এত রাত্রে বাড়িতে আসার কি দরকার? যা যা, বেরিয়ে যা। এখন আমাকে বাড়িতে ঢুকতে দাও বাবা, যা কথা হবে সকালবেলা হবে। আমি এখন তোমার সঙ্গে কোনো কথা বলতে পারবো না। না আমাকে ঢুকতে দাও বাবা, না আমাকে ঢুকতে দাও বাবা। না, আমি তোকে কিছুতেই বাড়িতে ঢুকতে দেবো না। ও, বেরিয়ে যা। তুমি আমাকে বাড়িতে ঢুকতে দেবে না? না না, ঠিক আছে, দিও না। যেখানে খুশি যা। আমি সিঁড়ির তলায় গিয়ে শুয়ে পড়ছি। বাবা, মা, এদিকে এসো। কি হলো রে, ডাকছিস কেন? আমি আমি কি বল? আমি কি আমি? বিয়ে করেছি। বিয়ে করেছিস? তুই তুই আমাদের না জানিয়ে বিয়ে করলি? হ্যাঁ মা। জানালি না একবারও? হ্যাঁ বাবা, আমি বিয়ে করেছি। এ, ওই বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তুই যখন বিয়ে করেছিস তোকে আর কিছু বলবো না। তুই তোর বউকে নিয়ে এক্ষুনি অন্য কোথাও চলে যা। বাবা। হ্যাঁ রে খোকা, তাই তাই চলে যা। মা। তুই অন্য কোথাও গিয়ে বউকে নিয়ে সুখে থাক বাবা। বউকে নিয়ে সুখে থাক। আমি আশীর্বাদ করি তুই বউকে নিয়ে সুখে থাক। দেখো শ্যামলী, এতদিন আমি বুঝতে পারিনি। বাবার টাকায় খেয়েছি, পড়েছি, বন্ধু বান্ধব নিয়ে ঘুরেছি রেস্টুরেন্টে, তখন আমার কোনো টাকার অভাব হয়নি। বাবার কাছ থেকে জোর করে টাকা নিয়ে চলে যেতাম। কিন্তু এখন বুঝতে পারছি শ্যামলী, তোমাকে বিয়ে করার পরে আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি যে টাকা ইনকাম করা কত কঠিন। টাকা ছাড়া কি করে হবে বলো? এখন নিজে যখন টাকা ইনকাম করতে যাই তখন সত্যি আমি বুঝতে পারি বাবা কেন আমাকে বারবার বলতো, এই এত টাকা কেন খরচা করছিস, টাকা বুঝে খরচা কর। কিন্তু আমি তখন বুঝতে পারতাম না। আমি ভাবতাম যে এই জীবনটা রিল্যাক্সের, খুব আনন্দের, খাওয়া দাওয়া মস্তি করো। কিন্তু কিন্তু এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি শ্যামলী, আমি টাকা ইনকাম করতে গিয়ে বুঝতে পারছি টাকা ইনকাম করা কত কষ্ট। তুমি বলো আমি কি করব? তোমাকে বিয়ে করার পরে তোমাকে না আমি ঠিকমতো খেতে পড়তে দিতে পারছি, আর না আমিও খেতে পড়তে পারছি। দুজনেই খুব সমস্যার মধ্যে পড়ে গেছি। বাবার কাছেও যেতে পারছি না। মাকে মা মাকে আমি বোঝাতেও পারবো না, কারণ ভুল তো আমি করেছি। কি 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 করি বলো তো, কি করি বলো তো শ্যামলী? হ্যাঁ, এখন আমি কি করি? এতদিন তো আমি আমি তো এতদিন বুঝতে পারিনি যে বাবা বাবার টাকায় খেয়েছি পড়েছি। আজকের আমি বুঝতে পারছি। আমি আমার আজকের আমার এই নয় এই চা দোকান, নয় দিনমজুরি, আর নয় ভিক্ষে, এছাড়া আমার আর কোনো রাস্তা নেই। আমার আর কোনো রাস্তা নেই শ্যামলী, আমার আর কোনো রাস্তা নেই। দেখো না, এই 1 সপ্তাহ হয়ে গেল আমি টানা কোনো না কোনো কাজ খুঁজেই বেড়াচ্ছি, কিন্তু কিন্তু কেউ কাজ দেয় না। যার কাছে যাই সেই আমার মার্কশিট দেখে, নাম্বার দেখে, যেই দেখে নাম্বার কম সব ফিরিয়ে দেয়। কেউ ভালো কাজ দেয় না। এখন চা দোকানের কাজ ছাড়া আমার আর আমার আর উপায় নেই শ্যামলী, আমার আর উপায় নেই। না মুখ দেখাতে পারছি বাবা মার কাছে, আর না তোমার কাছে। আমি এখন কি করি বলো তো শ্যামলী? আমি এখন কি করি, কি করি, কি করি? বাবু, এ মাসের মাইনেটা? এ মাসে তুই 620 টাকা পাবি। হ্যাঁ, দিন। কাজ করতে গিয়ে তুই 10টা গ্লাস ভেঙেছিস, 10টা গ্লাসের 60 টাকা বাদ। বাবু, কি করব বলুন, কাজ করে তো অভ্যেস নেই, নতুন কাজ করছি, তাই ভুলবশত 2-4টে কাপ প্লেট ভেঙেছে, তার জন্য এতগুলো টাকা কেটে নেবেন? তুই ভালো করে কাজ করবি না, কাপ ভাঙবি, আর আমি সেই কাপের পয়সা বাদ দেবো না, তা কেমন করে হয়? ঠিক আছে, ঠিক আছে। সাবধানে কাজ করবি।
শ্যামলী, যাই। এদিকে আসো। কি হলো বলো? এই মোটে কটা টাকা মাইনে পেয়েছি একটা চায়ের দোকানে কাজ করে। দেখতে দেখতে আমাদের বিয়ে 7 বছর হয়ে গেল। ইনকাম বলতে এই কটা টাকা। তুমিও সন্তান সম্ভবা। এখন আমার টাকার প্রয়োজন। আমি ভাবছি বাবা মার কাছে কালকে গিয়ে কিছু টাকা নিয়ে আসবো। তুমি কি বলো? ঠিক আছে, তাই যাও। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। কালকে গিয়ে আমি কিছু টাকা নিয়ে আসি। আর সত্যি আমি আর পারছি না, আমি আর পারছি না। আমি আজকে বুঝতে পারছি শ্যামলী, বাবা মা থাকা যে কত ভালো। তাদের টাকায় এতদিন খেয়ে আমি বুঝতে পারিনি শ্যামলী যে জীবনের নিজেকে টাকা ইনকাম করা যে কত কষ্টের, আমি বুঝতে পারিনি। আমি কালকে যাব শ্যামলী। এটা কি হ্যাঁ তুমি আগে বলো, তারপর আমি তোমাকে দেবো, দাও না। এটা আমার বাবা মা হয় রে পাগল, এটা আমার বাবা মা হয়। এই 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 দাদুটা, এই দিদিমাটা, এই তোমার বাবা হয়? আরে তুমি তো তাহলে আগে বলবে তো তুমি তোমার বাবা হয়, তোমার বাবা হয় মানে আমার দাদু আর তোমার বাবা। লাইনগুলো আগে দাও, আগে আমার লাইনগুলো দাও না। না না, তোমার ঘটনা। ওই বাড়ি থেকে আমার বাবা মাকে একটু ডেকে দেবে, ডেকে দাও না। না না, বেটা নেই তো। ওরা তো বেঁচে নেই, ওরা বেঁচে নেই। ওরা কবে মারা গেছে, কেউ নেই, সব মারা গেছে। দাদু দুজনেই মারা গেছে। আমার আমার বাবা মা দুজনে মারা গেছে। আর কেঁদে তুমি কি করবে বলো? আর কেঁদে তুমি কি করবে? তুমি তো আগে আসুনি, যখন মরে গেছে তখন এসেছিলে, আসুনি। এখন মরে গেছে, এখন কেঁদে কি করবে? যাও তুমি ওই বাড়িতে গিয়ে তুমি ঘুরে আসতে পারো। যাও। বাবা মা আমাকে ক্ষমা করো, বাবা মা আমাকে ক্ষমা করো। চলে যাচ্ছো? ঠিক আছে, আবার আবার কিন্তু আসবে, কিন্তু আবার আসবে। ঠিক আছে।